আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো আপনারা বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষায় গেলে আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনীর বিভিন্ন প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। বিশেষ করে যারা সেনাবাহিনী লাভার আছে বা বাংলাদেশ আর্মি লাভার তাদের জন্য এই চ্যানেলটি একটা আদর্শ চ্যানেল, কারণ এখানে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষার আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো আপনার মাঠ পরীক্ষায় ভদ্রতা। আপনাকে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় ভদ্রতা বজায় রাখবেন এবং সকল সময় নিজেকে ভদ্র দেখাবার চেষ্টা করবেন। বাড়িতে আপনি যেরকমই থাকুন, অভদ্র উচ্ছৃঙ্খল যেরকমটা মনে হয় সেরকমটা থাকুন, কিন্তু আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় গিয়ে নিজেকে ভদ্র রাখতে এবং প্রত্যেকটা স্যারকে সালাম দেওয়ার চেষ্টা করবেন, আর কিছু না। তাছাড়া আরেকটা বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি মাঠ পরীক্ষা দিতে গেলে আপনার দাঁড়ায় থাকতে খুব কষ্ট হবে, কারণ ওই জায়গায় প্রত্যেকটা কাজের জন্য আপনাকে দাঁড়ায় থাকতে হবে। দেখা গেছে আপনার সামান্য একটা পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটা আসতেও অনেক সময় লাগবে, এতক্ষণ আপনারা বসতে দিবে না, দাঁড়ায় থাকতে হবে। এখন আপনি ভাবতে পারেন যে আমার পরীক্ষা তো 2 মিনিট বা 3 মিনিটেই শেষ হয়ে গেছে, তারপরেও কেন এতক্ষণ? তো দেখুন, হয়তো আপনি আপনারটা 2 মিনিট বা 3 মিনিট, তো আপনি পাবেন আপনার সাথে ধরুন আরও 100 জন, 50 জন, 60 জন, সবার জন্য যদি 2 মিনিট 3 মিনিট হয় তাহলে দেখুন পুরো সময়টা কতক্ষণ হয়েছে। যদি 50 জন হয় তাহলে 100 মিনিট, যদি 30 জন হয় 1 ঘন্টা সময়, তাহলে কিন্তু এই সময়টা আপনার দাঁড়ায় থাকতে হবে। এখানে আরেকটা বিষয় হলো স্যারেরা বলবে, অনেক সময় বলে যে 2 পায়ে দাঁড়ায় থাকতে হবে, অর্থাৎ আমরা সাধারণত 1 পায়ে বর করে দাঁড়ায় থাকি, কিন্তু ওই জায়গায় এটা অ্যালাউ করবে না। তারা বলবে যে 2 পায়ে দাঁড়ায় থাকো, না হলে শাস্তি দিবে। তো আরেকটা আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করি, যে একটা ভুল ধারণা যে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি অনেক মাঠ পরীক্ষার সময় অনেক স্যারেরা আপনাকে কিল দিবে বা লাথি দিবে, পায়ে পাড়া দিবে, এই সকল বিষয় কিন্তু অবশ্যই ভুল। এই রকম কোনো কিছুই বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষায় হয় না। আপনারা যদি বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষায় যান তাহলে একটা বিষয় লক্ষ্য করবেন, যদি কোনো রিক্রুট বা কোনো পরীক্ষার্থী যদি কোনো অপরাধ করে তাহলে তাকে সন্দেহ করে ডেকে আনবে, আইনা বলবে তাকে 1 চক্কর দৌড় দিতে বা বুক ডাউন দিতে 5টা, বা তাকে বলবে এই জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, বা একটা দেওয়ালের সাইডে নিয়ে তাকে বলবে যে এখানে দাঁড়িয়ে থাকো, এই সকল শাস্তি দিবে। কিন্তু তার যে শারীরিকভাবে মারধর করবে, থাবড়া দিবে কিংবা লাথি কিল এইসব কেন দিবে না। তো এই সকল হলো ভুল ধারণা। আরেকটা ভুল ধারণা হলো টাকা পয়সার বিষয়, যে বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা ছাড়া চাকরি হয় না, এটাও কিন্তু একটা ভুল ধারণা। বর্তমানে অনেক পোলাপাইন আছে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা ছাড়া চাকরি নিছে, কিন্তু তারা তারপরেও প্রতারিত হয়ে তারা দালালকে কিছু পরিমাণ অর্থ, অনেক পরিমাণ অর্থ তারা দিচ্ছে, কিন্তু এটা কিন্তু তার নিজের যোগ্যতা চাকরি হয় দালালকে দেয়। এই বিষয়ে আমি পূর্বে অনেক ভিডিও বানিয়েছি যে টাকা ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি। এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা করেছি। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে যারা পরীক্ষা দিতে যাবেন তারা নিজেরা বাংলাদেশ সেনাবাহিনীর কোনো স্যারকে নিয়ে মন্তব্য করবেন না, যে এই স্যারটা দেখতে কালো বা এই স্যারটা কীরকম আচরণ করে। আপনার সাথে সাধারণত তারা ভালো আচরণ করবে না, কারণ তাদের কাছে এখানে অনেক ছেলেমেয়ে আছে, দেখা গেছে এক মাঠে 300-400 জন করে ডাকতে পারে, 200 জন করে ডাকতে পারে। তো সবার সাথে তো ভালো হয়ে আর পারবে না। তো আপনার সাথে তারা খারাপ ব্যবহার করতেই পারে, যেমন আপনাকে একটা ধমক দিতে পারে কিংবা আপনাকে একটু অন্যরকমভাবে কথা বলতে পারে। তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই, কারণ দেখুন আপনি যদি একজন হন তাহলে তাদের কিন্তু একজন, কিন্তু এখানে আপনি একজন, আপনার সাথে আরও অনেক পোলাপাইন আছে, সবার সাথে তো আর ভালো হয়ে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।